লোকটার কথা ভুলবো না। সিপিআই এর ক্যান্ডিডেট ছিলেন আমাদের বসিরহাটের এমপি অজয় চক্রবর্তী। তিনি আবার বসিরহাট কোর্টের ওকালতিও করতেন। ভদ্রলোক এখনো বেঁচে আছেন না মারা গেছে? মারা গেছে। বসিরহাটে একটা ওই মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারদের একটা কনফারেন্স হয়েছিল বসিরহাট টাউন হলে। তো ম্যারেজ রেজিস্ট্রার যারা অফিসার, মুসলিম ম্যারেজ বিয়ে শাদী পড়ায় যারা কাজী, আমারও দাওয়াত করেছে। দাওয়াত করেছে মানে ওই বন্ধু বান্ধবের সুবাদে, বক্তা হিসেবে না। গিয়েছি, নিচে বসে আছি, তা যে দেখছি অজয় বাবু ওখানকার প্রধান গেস্ট, যেহেতু তিনি এমপি, তো উনি স্টেজে উঠেছেন। তো অজয় বাবু উঠে কিছু কথা বললেন। তার ভিতরে একটা কথা খুব দামি, আমি কখনো ভুলবো না। বলে না, দেখো তোমরা যারা এই কাজীগিরির কাজ করছো, কাজী, তোমরা একটু সমাজের মানুষের বোঝাও যেন এই পণের টাকা পয়সাটা আস্তে আস্তে বন্ধ হয়। তোমরা কাজী সাহেব, তোমরা একটু একটু বললে না, সমাজ আস্তে আস্তে ভালো হবে। আর এই যে বিয়েতে পণের টাকা লেনদেন হয়, ওই বিয়ে বাড়ি যেন তোমরা খাওয়া টাওয়া না। এও তো বড় মুফতির পাল্লায় পড়লো। ওনার ধুতি পরা, একটা পাঞ্জাবি গায়ে দেওয়া, বলছে ওই বাড়ি খাবেন না কেউ। বলছে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন দাওয়াত করে বিয়ে বাড়িতে, আমি জিজ্ঞেস করে এই তোদের এই বিয়ে থেকে টাকা পয়সা লেনদেন হয়েছে? যদি বলে হ্যাঁ, আমি অজয় চক্রবর্তী সেই বিয়েতে খাইনি। আমি বাপরে বাপ, এ তো আর এক চিশতি সাহেবের পাল্লায় পড়লো। বিরাট পরেশগার লোক, মরা বাড়ি, ওই পনের শাদী খায় না। হাসি লাগলো, কিন্তু ভেতর একটা জায়গায় মনে হচ্ছে এতটা লোকের সামনে লোকটা কি রহস্য করলো? মনে হচ্ছে না। তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, এমপি, আবার উকিল, শিক্ষিত মানুষ। তা ও লোকের বক্তৃতা শেষের দিকে আমি দাঁড়িয়েছি, বলি স্যার একটা কথা একটু জানতে পারি? তাহলে হ্যাঁ বলো বলো। আমি স্যার এই পনের শাদী খাওয়া খেলি যে অসুবিধে, এটা আপনি কি করে জানেন? আমাদের ইসলাম ওটা খাওয়াটা হারাম, তা আপনি জানেন কি করে? তাই খোকা, আমি ইসলাম অত বুঝি সুঝি নে, তবে আমি এইটা বুঝি, যখন ছেলের বাবা মেয়ের বাবার কাছ থেকে 20-25 হাজার টাকা যখন ঝাড়ে, তখন মেয়ের বাবা কিন্তু খুব কষ্ট করেই টাকাটা দেয়, খুব কষ্ট করেই দেয়। ওই টাকাটা হলো অভিশপ্ত টাকা। আর ছেলের বাপ যখন ওই অভিশপ্ত টাকা চাল ডাল আলু গোশত রান্না করে, তখন ওই খাবার খেলি না পেট লাবার ভয় আছে, ডায়রিয়া হওয়ার ভয় আছে। তোমার কাছে শরীয়তটা তো আমি বুঝি না, আমি এইটা বুঝি যে টাকাটা অভিশপ্ত, তাই আমি ওই টাকা খাই না। আচ্ছা, কথাটা খুব গভীর কথা না? টাকাটা অভিশপ্ত টাকা, সেই জন্য আমি ওই টাকার শাদী খাই না। বললো মেয়ের বাড়ি যদি বলে আমি খাই, কারণ সে অত্যাচারের শিকার, সে নেয়নি, সে দিয়েছে। ছেলের বাড়ি যদি টাকা নিয়ে শাদী করে, আমি সেই শাদী কখনো খাই না, যাইও না তাদের বাড়িতে, কারণ ওরা অভিশপ্ত, ওটা কলঙ্কিত টাকা। ওই টাকাটা স্বাস্থ্যের জন্য ভালো না, জীবনের জন্য ভালো না, তাই আমি ওই টাকাটা খাই না। আচ্ছা, একজন হিন্দু ভদ্রলোক, আমি এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা, তো অনেক বছর আগে, আমার বয়স এখন 51 বছর, আর কথাটা খুব কম হলেও 24-25 বছরের দিকে হবে, কিন্তু একদম জলজল করছে আমার চোখের সামনে, মনে হচ্ছে ধুতি পরে লোক এখন আমার সামনে আছে। কথাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সভা করে যখন জোর জবরদস্তি 10-15 হাজার টাকা কমিটির কাছ থেকে নেওয়া হয়, এরা কি খুব আনন্দ করে দেয় বলে মনে হয়? যখন জোর জবরদস্তি নেওয়া হয়, এই বাকি টাকা না দিলি কিয়ামতের দিন বুঝে নেবো, এই টাকাটা দিলে না কেন, সভা কমিটি খুব আনন্দ করে দেয় বলে মনে হয়? তাহলে এটাও অভিশপ্ত, যে টাকাটা জবরদস্তি নেওয়া হচ্ছে এটাও অভিশপ্ত টাকা। এই টাকায় বরকত নেই, এই টাকা আল্লাহর রহমত বিবর্জিত টাকা, এই টাকার উপরে আল্লাহর করুণা থাকে না। যদি হেসে খেলে আনন্দ করে 200 টাকা দেয়, তাতে আল্লাহর রহমত থাকে,
দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। জোর জবরদস্তি করে ওয়াশ করে টাকা নিলে যদি দোষ না হয়, তাহলে ছেলের বাবা জোর জবরদস্তি করে মেয়ের বাপের কলজে ছিঁড়ে খাবে, এটাই বা দোষ হবে কেন? বলেন বলেন। ওটাও জুলুমের টাকা, এটাও জুলুমের টাকা, ওটাও জবরদস্তি, এটাও জবরদস্তি। জোর জবরদস্তিতে মহব্বত থাকে না, অভিশপ্ত রাগ থাকে, ঘৃণা থাকে। আর মহব্বতের টাকা 2 টাকা হলেও তাতে ভক্তি ভালোবাসা অনেকটাই থাকে। এই জন্য এটা খুব স্বাস্থ্যসম্মত। যাক, আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এসেছি যে আলেম সমাজের ডিউটি যদি এটা হয় বেনামাজিদের নামাজের কাতারে আনা, কোরআন না পড়াদের পড়াবার মাদ্রাসায় আনা, তাহলে আলেমদের এটাও ডিউটি স্কুলে না যাওয়া ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দেওয়া, এটাও আলেমের ডিউটি। এটা শুধু পঞ্চায়েত ভাববে, আমরা কি বামনের ভাতে? সমাজে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব শুধুমাত্র প্রধান মেম্বারদের নয়, দায়িত্ব মুসলমানদেরও আছে, দায়িত্ব আমাদেরও আছে। মাঝে মাঝে না মাথা কাজ করে না, এই এখন থেকে এখান থেকে বেরিয়ে যাব, জানি না হয়তো কপাল খারাপ হলে আজকে কপালে নাও পড়তে পারে, কিন্তু সবাই রাস্তা দিয়ে আসি যাই দেখি রাস্তার ধারে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইল নেয়, 2টো আঙুল একদম কম্পিউটারের মতন চলছে। আচ্ছা, 9 বছরের 10 বছরের ছেলে, 12 বছরের একটা বাচ্চা একদম ওপেন রাস্তার ধারে মাল ডলে বেশ তালি মারামারি করছে, রাস্তাতে হাজারো লোক যাচ্ছে, কারোর মুখে কোনো রা শব্দ নেই। আমি কি খুব মিথ্যে কথা বলছি মনে হয়? এক পাতা ছেলে খৈনি ডলবে, তেরঙ্গা খাবে, ফ্রি ফায়ার চালাবে, পাবজি খেলবে, মোবাইল নিয়ে আই লাভ ইউ লিখবে, আর সমাজের এই মদ্দালোকগুলো একদম নিরবিলি সহ্য করবে। তাহলে কি মদ্দালোকগুলো টেস্ট করতে হবে যে মদ্দালোক আছে না হিজড়ে হয়ে গেছে? মনে হয় একবার মেডিকেল টেস্ট করলে ভালো হয়। দায়িত্ব তো আমার যতটা আছে, দায়িত্ব গ্রামের মানুষ হিসেবে আপনারও ততটা আছে। যেভাবে এ সমাজ সর্বনাশার দিকে যাচ্ছে, আমি চিৎকার করছি, এই চিৎকারের পাশাপাশি যদি পরিবার, গ্রাম, প্রতিবেশী, মহল্লার মানুষ তারাও যদি ঘুরে দাঁড়িয়ে এ সমাজের জন্য যদি না ভাবে, লিখে রাখুন আগামী 10-20 বছরের ভিতরে সমাজ সর্বনাশ হয়ে যাবে। নামাজি খুঁজে পাওয়া তো দূরের কথা, অশান্তি মারামারি কি পরিমাণ বাড়বে, সেদিন হাউতাস করে দোয়া কুনুত পড়ে দোয়া ইউনুস পড়ে কোনো লাভ হবে না। এখনো সময় আছে। প্রত্যেক মহল্লাতে মহল্লাতে একটা শক্তিশালী কমিটি হওয়া উচিত। তাদের কাজ কি? স্টেপ বাই স্টেপ। প্রথম স্টেপ খুব নরম সুর, কচিমানা তুমি মোবাইলটা এখন চালিও না, বয়স হোক পরে চালাবে। দ্বিতীয় স্টেপ কি? তোমার গালে যেন আর কোনোদিন আমি তেরঙ্গা না দেখি, খৈনি খাবে না, তোমার মতো বাচ্চা মানুষ এই নেশা করাটা অত্যন্ত বিপজ্জনক। 3 নম্বর, তুমি স্কুলে যাবে কালকের থেকে, খুব নমনীয়তা, খুব সভ্যতা, খুব ভদ্রতা, খুব আদর করেই বাচ্চাগুলোকে বলা, বাচ্চার বাপগুলোকে একটু আদর করে মহব্বত করে ভালোবাসা দিয়ে বলা। আচ্ছা, এইরকম যদি 20টা থাকে, 50টা থাকে, 100 থাকে, আদর যত্ন ভালোবেসে যদি বলা হয়, 5টা বাচ্চাও কি ফরে ফিরবে না? 5টা বাচ্চাও ফিরবে। তাহলে বদমাইশির থেকে 5টা করলো, আর ভালোর দিকে 5টা বাড়লো। তাহলে যে ভালো মানুষগুলো ছিল ওই তরে আবার ওদের বাপগুলো চলে এলো, তাহলে আমরা আস্তে আস্তে একটু বাড়লাম। ভেরি গুড। দ্বিতীয় স্টেজে যদি এইভাবে 1-2 মাস চালিয়ে তারপরে মসজিদের ইমাম সাহেব বলবে যে আমাদের গ্রামের অমুকের ছেলেটা 7 পড়তে পড়তে আর স্কুলে যায় না, আমি বলছি আপনার বাচ্চাটা স্কুলে পাঠান। অমুকের নাতিটা 5 পড়তে পড়তে আর স্কুলে যায় না, বাচ্চাটাকে একটু স্কুলে পাঠান। গ্রামের অমুক অমুকের বাড়ি এই বাচ্চাগুলো আছে, তারা মক্তবে একটু কোরআন শেখে না,
আপনাদের বাচ্চাগুলোকে মক্তবে পাঠান, একটু আল্লাহর কোরআন পড়ুক। মসজিদের ইমাম সাহেব কথা বলবে, আদর করে মহব্বত করে ভালোবেসেই বলবে। সেকেন্ড স্টপেজ। তো সাধারণ মানুষ বললে যদি 2-5টা ভালো হয়, ইমাম সাহেব বললে আবার 2-5টা আলহামদুলিল্লাহ ভালো পথে ফিরবে। ভেরি গুড। থার্ড স্টেজ, গ্রামের মসজিদে মাদ্রাসার গায়ে পুরো লিস্ট করে দেওয়া, এই বাচ্চাগুলো স্কুল থেকে ড্রপ আউট, এদের স্কুলে পাঠানোর দরকার ইমিডিয়েট। এই বাচ্চাগুলো গ্রামের মুক্তব চলছে, অথচ তারা পড়াচ্ছেন না। তাদের বাচ্চাগুলো মক্তবে আসা উচিত। গ্রামবাসীদের কাছে দাবি করছি, আপনারা আপনাদের এই বাচ্চাগুলো একটু মক্তবে পাঠান, স্কুলে পাঠান। ওরা স্কুলে পড়বে, ওরা মক্তবে পড়বে। ভেরি গুড। 4 নম্বর স্টেজে দেখবেন গ্রামের ভালো মানুষ আর খারাপ মানুষ খানিকটা আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন একটু ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু এর মাঝখানে কিছু মানুষ বলবে, বলো এই দেখো ওর ছেলে স্কুলে যায় না, ওর মেয়ে পড়তে যায় না, ওর নাতি খৈনি খায়, ওর মেয়েরা তেরঙ্গা খায়, তা আমরা কি করব? খাচ্ছে খাক গে যায়। ভেরি গুড। ওর ছেলে ওর মেয়ে যা ইচ্ছা তাই করবে, 6 মাস পরে যদি বিয়ে করে এসে চৌমাতার মোড়ে যদি বাসর ঘর করে, যে ওর বউ নিয়ে যা পারে করুক, তোর কানা গলাবার কি, সেটাও কি মেনে নেবেন? চৌমাতার কলা জায়গায় কথা বলেন না কেন? বাসর ঘর বোঝা যায়নি, বাংলায় বলবো তাহলে? আরে এটা তো মানুষের বসবাস, এটা তো মনুষ্যত্বের সমাজ ব্যবস্থা। সবাইকে নিয়ে আমার সমাজ। তোর ঘরে যদি ভাই আগুন লাগে, আমি একবারও বলবো না সিপিএম এর ঘর, আমি একবারও বলবো না টিএমসির ঘর, আমি একবারও বলবো না এটা তবলিগের বাড়ি। আমি বলবো ভাই মানুষের বাড়িতে আগুন লেগেছে, চল সবাই মিলে থামাই। ঘর পুড়ে গেলে আবার নতুন ঘর তৈরি করা যায়, কিন্তু একটা বাচ্চার লাইফ নষ্ট হয়ে গেলে সেই লাইফ কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না। সুতরাং আমি মনে করি একটা ঘরে আগুন লেগে পুড়ে যাওয়া সমাজের জন্য যতটা বিপজ্জনক, একটা শিশু বাচ্চা স্কুল জগৎ থেকে হারিয়ে যাওয়াটা সমাজের কাছে তার চাইতে অনেক বেশি বড় বিপজ্জনক, অনেক বড় ক্ষতি এটা। কিন্তু দুর্ভাগ্য, ঘরে আগুন লাগলে আমরা বুঝি, কিন্তু একটা লাইফের কপালে যখন আগুন লাগে সেটা আমরা ঠিক বুঝতে যাচ্ছি না। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আল্লাহর হস্তে বলছি, মেহেরবানি করে দয়া করে সমাজটাকে বাঁচান। কেন বলছি? আমি যে জায়গাটা আছি, আমার সামনে পিছনে ডাইনে বামে আমার চারিপাশটা যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকতে পারবো, তাই না? আর আমার চারিপাশটা যদি ভালো না থাকে, আমি কিন্তু হাজার চেষ্টা করেও ওই কবলে পড়তে হবে, আমি কিন্তু ভালো থাকতে পারবো না। আমি বলছি পাশের বাচ্চাগুলো কি স্কুলে পাঠাতে বলছি কেন? আপনার ভালোর জন্য। আপনি ভালো থাকতে হলে ওই বাচ্চাগুলো স্কুলে যাওয়াটা জরুরি। আপনাকে ভালো থাকার জন্য প্রতিবেশীর বাচ্চাগুলো মসজিদে যাওয়াটা, মক্তবে পড়াটা খুব জরুরি, খুব জরুরি। আপনাকে ভালো থাকার জন্য আপনার বাড়ির চারপাশের ছোট ছোট বাচ্চাদের হাত থেকে মোবাইলগুলো কেড়ে নেওয়া, এটাও খুব জরুরি। আচ্ছা সব কথা বাদ দেন, আমরা তো পিতা হয়েছি, আমরা বাপ হয়েছি, আলহামদুলিল্লাহ। তা আমি যদি আমার ছেলেটার কাছ থেকে মোবাইল কেড়ে নেই, কি হতে পারে? আমার বাচ্চা ছেলেটা 5 বছর 7 বছরের ছেলে মোবাইল চালায়, আমি তার হাত থেকে কেড়ে নিয়ে বললাম আর দেবো না, কি ঘটতে পারে? বলেন বলেন। বড় জোর 2 দিন খাবে না, তা 2 দিন না খেয়ে, ও যা বলেছে ওর কথা একটা আমার গল্প বলতেই হয়। হ্যাঁ, তা দাঁড়ান সেদিকেও যাবো কেন? তা একদিকে সেলাই করে নিয়ে উল্টে আবার সেলাই মারবো। জমিদারের ছেলে তো 6 ভাই একটা ছেলে, এখন কি করে রাগ করে আমি আর ভাত খাবো না,
ভাত খাওয়ানো বলতে বলতে ঘরের ভেতরে গিয়ে ভেতর দিকতে তখনকার দিনে হুড়কো লাঠি, সেই হুড়কো লাঠি দিয়েছে, সে আর কারুর কথায় দরজা খোলে না, ভাত খাবে না। এখন 6 ভাই, ওরা 6টা ভাই 6টা বউ, জানলার ফাঁক দিয়ে দেখতেছে, এখান দিয়ে দেখতেছে, ওখানে দেখতেছে। ও কাকা দরজা খোল, আমার দুশো না, তুই 2 টুকান ভাত খা, তোর খাতিয়া মানে তুই গালে দেনে চিপকে ফেলে দে, চাঁদ যেরকম ভাবে বোঝাবা কোনো মতেই সে বলে ভাত খাবো না। সকাল থেকে দুপুর পর্যন্ত খুব বুঝগে সবাই এটা কেন তিতিগিরে ফেনা হয়ে গেছে, চল দিন থেকে আর বলতে হবে না, থাক ওইভাবে। বিকেলে 4টের দিকে ওর মা এক চোখ বন্ধ করে জানলার ফাঁক দিয়ে দেখতেছে, ঘরে একটা পেন্সিল দিয়ে দেয়ালের গায়ে লিখতেছে, আর একবার ডাকিলেই খাইব, আর একবার ডাকিলেই খাইব। তার মানে রস মাঠ হয়ে গেছে, ওইরকম আজ খাবে না কাল খাবে না, দেয়ালের গায়ে লিখতে হবে যে আর একবার ডাকিলেই ভাত খাইব। এইবারে বলেন উল্টোটা কি করতে পারে? গলায় দড়ি দেবে? বলেন বলেন। হয়তো, ভেরি গুড, হয়তো না ধরে নেন করবে, তাতে আপনিও বেঁচে গেলেন, গ্রামটাও বেঁচে গেল। যে ছেলে সমাজে তো 2 রকম বাপ হওয়া যায়, মাতালের বাপ হওয়া যায়, মাস্টারের বাপ হওয়া যায়, গাঁজাখোরের বাপ হওয়া যায়, হুজুরির বাপ হওয়া যায়, তাই না? চোরেরও বাপ হওয়া যায়, আবার বড় অলিরও বাপ হওয়া যায়। তা এর ভিতরে কার শখ আছে যে আমি বহুত চেষ্টা করছি যে একজন ধর্ষকের বাপ হব আমি? একটু বুক ফুলিয়ে বলেন, কেউ রাজি হবে না। কার ইচ্ছা আছে বলুন যে আমি একটা চিটিংবাজ জোচ্চোর ধাপ্পাবাজের বাপ হতে চাই? বলুক বলুক। সেটাও কেউ চাইবে না। কার ইচ্ছা আছে যে আমার বাপ, আমার ছেলেটা শুধু গাঁজা চুল্লু না হিরোইনও খাবে, আমি সেই রকম সন্তানের বাপ হতে চাই? কার ইচ্ছা আছে দেখি? তাহলে পৃথিবীর কেউ গাঁজাখোর, চুল্লুখোর, চোর, ধোঁকাবাজ, চিটিংবাজ, জোচ্চোর এইরকম ছেলের বাপ হওয়া কোনো বাবার সাধ্য সাধনায় পড়ে না। ছেলে যদি ভালো হয় তো ভালো ছেলের বাপ হব, আর ছেলে যদি ওইরকম মাতাল হয় তাহলে মাতাল ছেলে হওয়ার আগে যদি গলায় দড়িতে মরে যায় তাহলে ও বেঁচে গেল, আমিও বেঁচে গেলুম, গ্রামটাও বেঁচে গেল। এবার আপনি বলেন বলেন বলেন। এরম একটা বাচ্চা যদি গলায় দড়ি দিয়ে মরে তাতে সমাজ তো ভালো। আরে ওরাম ছেলে তো রাষ্ট্রীয় ব্যবস্থায়, ওই রকম ছেলে তো রাষ্ট্রীয় ব্যবস্থায়, ধনঞ্জয়কে তো রাষ্ট্র ফাঁসি দিল, ধর্ষকের শাস্তি, ধনঞ্জয়কে ফাঁসি দিলে এখন রাষ্ট্র যারে ফাঁসি দেবে 30 বছর পর সে যদি 30 বছর আগেই যদি নিজে নিজে গলায় ফাঁসি দিয়ে গলায় দড়ি দিয়ে মরে, তার জন্য তো মিষ্টি বিতরণ করা উচিত। আমি বলছি সন্তান যদি ভালো হয় ইহকালও ভালো, পরকালও ভালো। সন্তান যদি বিগড়ে যায় ইহকালটাও শেষ, পরকালটাও শেষ।